আপনারা আপনাদের রবের সাথে সম্পর্কটা নষ্ট করেন না, তাহলে আপনারা দুর্বল হয়ে যাবেন। আপনাদের নবী আপনাদেরকে শিখিয়েছে, যখন গারে সাউরে তিনি আছেন এবং তার সাথী আছেন, তার সাথী তাকে বলেছিলেন যদি নিচে তাকায় তাহলে আমাদেরকে দেখবে, তখন আপনার নবী বলেছিলেন লা তাহজানিনাল্লাহু মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। বদরের যুদ্ধে তিনি মাত্র 313 জন নিয়ে গিয়েছেন। তারপর তিনি তার রবকে ডেকে বলেছেন, হে আল্লাহ, তুমি দেখো এই কয়েকজন মানুষ আমি গত এত বছর জুড়ে, গত 15-16 বছর এর দাওয়াতে মিশে এই কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। তুমি যদি চাও এরা ধ্বংস হয়ে যাক তাহলে হতেই পারে, কিন্তু তোমার জমিনে আর ইবাদত করার মতো কে থাকবে না? তুমি তাদেরকে বিজয় দান করো। আল্লাহ সুবহানাহু বললেন, ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিত্তুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুসাওwimin মুরদিফিন মুনজিলিন। তিনটি শব্দ, 3-1-3-5 হাজার সৈন্য দিয়ে আমি ফেরেশতা দিয়ে আমি আপনাকে সাহায্য করব। মুসাওwimin মানে কি জানেন? তার হচ্ছে স্টার্ট, মানে উইথ 5, 10, 20 স্টার ওয়ালা, এরকম দিয়ে আমি তাদেরকে সাহায্য করবো। আপনাকে ব্র্যান্ডেড অ্যাঞ্জেলস লিডিং আন্ডার দ্য লিডারশিপ অফ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাদেরকে আপনাকে সাহায্য করব। দোয়া আসমান থেকে ফেরেশতাদেরকে নামিয়ে নিয়ে আসে, সেই দোয়া তো আপনার মালিক, আপনার তো সেটাই সেই লেগাসি আপনি ইনহেরিট করছেন। সেখানে রবের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। রবের সাথে সম্পর্ক বিল্ডিং এর জন্য সবচেয়ে বড় দুটো মাধ্যম, একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সালাত আদায় করতেন, তার স্ত্রী তার পায়ে অয়েনমেন্ট তেল লাগিয়ে দিতেন আর বলতেন, কাঁদতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ইবাদত করা লাগে, আল্লাহ না আপনার সকল গুনাহ মাফ করে দিয়েছেন, অতীত এবং ভবিষ্যতে সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি যত বাড়বে, আপনি তত স্ট্রং হবেন ভেতর থেকে, এবং এত শক্তিশালী হবেন যে কোনো কিছু আপনাকে পরাজিত করতে পারবে না। এবং এটা সালাতের মাধ্যমে আসে। এটাকে অক্সিজেনের মতো করে গ্রহণ করেন, এটাকে খাবারের মতো করে গ্রহণ করেন। এটাকে বলবেন না যে একটু পরে করি, কারণ এটা আপনার লাইফ স্প্রিং, এটা আপনার লাইফ লাইন। এটাকে ডিসরিগার্ড করলে আপনি বেঁচে থাকবেন না। ইউ মাইট বি ফিজিক্যালি লিভিং কিন্তু স্পিরিচুয়ালি ডেড। আর কোন মানুষ যদি ফিজিক্যালি বেঁচে থাকে তাহলে তার মাঝে এবং গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য থাকে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হচ্ছে জন্তু জানোয়ার, তার চেয়েও নিকৃষ্ট। এদেরকে জন্তু বললেও ওই জানোয়ারদেরকে গালি দেওয়া হয়, কারণ জানোয়ার এদের চেয়ে উত্তম। অথবা এদেরকে জানোয়ার বলা যায় না। আল্লাহ সুবহানাহু, ডোন্ট লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ। আল্লাহ সুবহানাহুর সাথে আপনার সম্পর্ককে আপনি নষ্ট করে দেবেন না।